ওইখানে সেই দিন পাগলা ঘন্টা বাজে, মাইকে অ্যানাউন্স হয়, চতুর্দিকে আর্মি ঘিরে ফেলেছে। এটি ছিল তৎকালীন স্বৈরাচার সরকারের পরিকল্পিত একটি ইস্যু। পাসিং প্যারেড করে আমাদেরকে ব্যাটালিয়নে জয়েন করার জন্য তারা আমাদেরকে আবারও ডাকবে, এই ধরনের মিথ্যা আশ্বাস দিয়েই আমাদেরকে তারা বিতাড়িত করে। সরকারি অনেকগুলো দপ্তরে আমরা চাকরি করার চেষ্টা করেছি, সেই দপ্তরগুলোতে আমাদেরকে চাকরি দেওয়া হয় না। আমাদেরকে জামাত শিবির এবং রাজাকারের বংশধর তকমা লাগিয়ে দিয়ে আমাদেরকে আসলে বিতাড়িত করে। একটা বিষয় আপনাদের অবশ্যই জানা উচিত বা দেশবাসীর জানা উচিত, আমরা এই ৭৬তম ব্যাচ তৎকালীন ২০০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের আমলে আমরা রিক্রুটমেন্ট হই। ২০০৯ সালের জানুয়ারির ১১ তারিখে আমাদের বাইতুল ইজ্জত চট্টগ্রামে আমরা ট্রেনিং শুরু করি। ফেব্রুয়ারির ২৫ এবং ২৬ তারিখে বাংলাদেশ রাইফেলসের একটি হত্যার একটি অরাজকতার একটা হত্যার কাহিনী ঘটে। এই হত্যাকাণ্ডটি মূলত গভর্নমেন্ট কর্তৃক, বাংলাদেশ তৎকালীন স্বৈরাচার গভর্নমেন্ট কর্তৃক এটাকে নাম দেওয়া হয় বিদার বিদ্রোহ। কিন্তু আমরা এটাকে বলতে চাই এটি কোনো বিদ্রোহ নয়, এটি ছিল তৎকালীন স্বৈরাচার সরকারের পরিকল্পিত একটি ইস্যু এবং পরিকল্পিত বিদেশি রাষ্ট্রের মদতে, বিদেশি রাষ্ট্রকে মদত দেওয়ার জন্যে, বাংলাদেশ বর্ডারকে অরক্ষিত করার জন্যে তৎকালীন সময়ের স্বৈরাচার সরকার এই বিডিআর বাহিনীকে নস্যাৎ করার জন্য, শুধু নস্যাৎ করার জন্য একটা প্ল্যান আঁকে। বিডিআর হত্যাকাণ্ডটি শুধুমাত্র ঘটনা ঘটে সেটি হলো বাংলাদেশ রাইফেলসের হেডকোয়ার্টার পিলখানায়। এই পিলখানায় এটি ঘটলেও আমরা তখন যেহেতু চিটাগংয়ে ছিলাম, ট্রেনিং অবস্থায় ছিলাম, এই ট্রেনিং অবস্থায় আমাদের ওইখানে বড় ধরনের এই ২৫ ফেব্রুয়ারি আমরা এটার কোনো আঁচই পাই নাই। ওইখানে সেই দিন পাগলা ঘন্টা বাজে, মাইকে অ্যানাউন্স হয়, চতুর্দিকে আর্মি ঘিরে ফেলেছে এবং আর্মি এসছে আমাদেরকে হয়তো বা মারবে বা কিছু একটা করবে, এইরকম একটা ভীত সন্ত্রস্ত পরিস্থিতি ওখানে সৃষ্টি হয়েছিল। ৬ মাস ট্রেনিং মোটামুটি শেষ হয়ে যাবে এইরকম সিচুয়েশানে হঠাৎ করে আমাদের ৫০ জনের একটা টিমকে ওনারা ইন্টারনালি বাছাই করে হঠাৎ করে তাদেরকে বলে দেয়, কিছু একটা কাগজ দেয় যেটা আমরা বাকিরা কেউ দেখি না। এই কাগজটিও তাদেরকে দেওয়া হয় নাই। একটা বাসে করে তাদেরকে নিয়ে চিটাগংয়ের কোনো একটা বাস কাউন্টারে বিভিন্ন কার বাড়ি কোথায় সেই জায়গাগুলোতে নিয়ে যেয়ে তাদেরকে এক বাসে উঠায় ইনশিওর করে যে তারা যেন বাসে টিকিট কাটায় দিছে। সে টিকিট কাটায় দেওয়ার পরে তাদেরকে উঠায় দিয়ে হয়তো বা কাগজ ধরে দিছে, তখন কিন্তু কেউ জানি না। এইখান থেকে যখন আমাদের নিয়ে যাওয়া হয় এক একটা গ্রুপকে, তখন আমাদেরকে মিথ্যা আশ্বাস দেওয়া হয় যে আপনাদেরকে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে বা তোমাদেরকে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে, তোমাদের আপাতত যেহেতু আমাদের এই হত্যাকাণ্ডের বিচার চলছে, এই বিচার কার্যক্রম শেষ হলে তোমাদেরকে পুনরায় এনে তোমাদেরকে অনুষ্ঠান করে পাসিং প্যারেড করে আমাদেরকে ব্যাটালিয়নে জয়েন করার জন্যে তারা আমাদেরকে আবারও ডাকবে, এই ধরনের মিথ্যা আশ্বাস দিয়েই আমাদেরকে তারা বিতাড়িত করে। শুধু তাই নয়, আমাদেরকে তো বিতাড়িত করে আমাদেরকে পরবর্তীতে কখনো কোনো কারণে আর তারা আমাদেরকে ডাকে নাই। সরকারি অনেকগুলো দপ্তরে আমরা চাকরি করার চেষ্টা করেছি, সেই দপ্তরগুলোতে আমাদেরকে চাকরি দেওয়া হয় না। আমাদেরকে জামাত শিবির এবং রাজাকারের বংশধর তকমা লাগিয়ে দিয়ে আমাদেরকে আসলে বিতাড়িত করে। আমরা যেহেতু নির্বিচারে এই স্বৈরাচার সরকারের আমরা প্রতিহিংসার শিকার হয়েছি এবং আমাদের এই সকল ভাইয়েরা ৫১৬ জন ভাই আমরা এখানে দাঁড়িয়েছি বিডিআর তৎকালীন বাংলাদেশ রাইফেলস, বর্তমানে বর্ডার গার্ড আমাদেরকে পুনর্বহালের একচ্ছিত্র দাবি জানায়।